আজকে আমরা সুন্দর এবং খুব সহজ একটা টপিকস দেখবো, খুব মজার একটা টপিকস দেখবো যে যারা সাপোর্টে কাজ করে আইএসপিতে তাদেরকে মনিটরিং এ রাখে। ওইখানে তো ম্যাক্সিমাম জায়গায় দেখা যাবে যে মাইক্রোটিকে ইউজ করে, তো ওরা শুধুমাত্র দেখতে পাবে যে আমার এই ইন্টারফেস দিয়ে কতটুকু ব্যান্ডউইথ যাচ্ছে বা না আসতেছে। হ্যাঁ, সে যখন এই কিউতে যাবে এখানে অনেক বিভিন্ন ইউজার থাকবে, কে কতটুকু ব্যান্ডউইথ টানতেছে না টানতেছে, ইউজ করতে না টানতেছে, সেগুলো সে দেখতে পারবে। আমরা এখানে যেমন ক্রিয়েট করতে পারি না, সে কোনো কিছু ক্রিয়েট করতে পারবে না, তারা শুধুমাত্র দেখে। তোমার বন্ধু গতকালকে বললো না, তাদের শুধুমাত্র রিড দেখার পারমিশন আছে, কিন্তু করার কিছু পারমিশন থাকে না। বুঝতে পারছো? তো এই জিনিসগুলো কিভাবে করে দেখো, আমরা কোথা থেকে কোথায় গেলাম, সিস্টেম, ইউজার্স, অ্যাডমিন যে আছে তার পারমিশন কি আছে, ফুল। নেম অ্যাডমিন, গ্রুপ কি আছে, ফুল। এখানে দেখো এই গ্রুপে আমরা যাই, তিনটা পারমিশন, ফুল, রিড এবং রাইট। ফুলের মধ্যে দেখো সবগুলোতে টিক দেওয়া, সে এসএসসি করে ঢুকতে পারবে, রিপোর্ট দিতে পারবে, রাইট করতে পারবে, টেস্ট করতে পারবে, পাসওয়ার্ড রিলেটেড কাজগুলো সে করতে পারবে, বিভিন্ন পলিসি অ্যাপ্লাই করতে পারবে, এফটিপি করতে পারবে, টেলনেট করতে পারবে, সেন্সিটিভ যে সমস্ত কাজ আছে সে সমস্ত কাজও করতে পারবে, উইনবক্সেও ঢুকতে পারবে। ক্লিয়ার? ফুলে। আর রিডে কি আছে দেখো, রিডে কিন্তু আমার সবকিছু নাই আছে, সে পলিসি ক্রিয়েট করতে পারবে না, সে রাইট করতে পারবে না, সে টেলনেট করতে পারবে, উইনবক্সে ঢুকতে পারবে, ওয়েবের কাজ করতে পারবে, সেন্সিটিভ পাসওয়ার্ড রিলেটেড কাজ করতে পারবে। তো যাদেরকে আমরা রিড পারমিশন দেই, নর্মালি আমরা এগুলো তো বাই ডিফল্ট থাকে, নর্মালি আমরা এই সেন্সিটিভটা তুলে দেই, টেলনেটও দিয়ে দেই, কারণ যেহেতু সে একজন সাপোর্ট ইঞ্জিনিয়ার, তাকে টেলনেট করে ঢোকা লাগতে পারে, টেলনেট করে ঢুকে দেখা লাগতে পারে, এই কারণে টেলনেট করে দিয়ে দেয়, এসএসএস করে দিয়ে দেয়। টেলনেট কি এসএসএস কি এখন তার আমার বলার দরকার নাই, আশা করি। যদি বলতে হয় গর্দনে মারবো। সে রিবুটটা দিতে পারবে না, এটা রিবুটও দিতে পারে, কারণ সিস্টেম অ্যাডমিন বলে দিতে পারে যে রিবুট মারো, দিতে পারে। সেন্সিটিভিটিটা ম্যাক্সিমাম সময় সেন্সিটিভটা অবশ্যই তুলে দেওয়া লাগে, পাসওয়ার্ডটা আমরা তুলে দিই, কারণ সেজন্য পাসওয়ার্ড রিলেটেড কোনো কাজ না করতে পারে। ঠিক আছে? সেন্সিটিভ কিছু ইস্যু আছে যেগুলো করলে অনেক সময় অনেক ধরনের বড় কোনো ধরনের অকারেন্স হতে পারে। অ্যাপ্লাই, ওকে। আর রাইটে কি থাকে, রাইটেও এই একই ধরনের জিনিস থাকে। এখানে দেখো আমাদের রিডের মধ্যে যা ছিল রাইটের মধ্যে কিছুটা বেশি আছে না, এই পাশে গুলো একটু বেশি আছে, এই জিনিসগুলো রাইট পারমিশনে দেওয়া থাকে। তো আমরা এখন যেটা করব, প্র্যাকটিক্যাল করার জন্য ইউজার্সে যাব। ফুল আছে, সে তো সবকিছু করতে পারবে, এটা তো আমার আর করার দরকার নাই আছে। তো আমি ধরো ইউজার 1 নামে একজন ইউজার তৈরি করলাম, তাকে রিড পারমিশন দিলাম, কেমন? আচ্ছা, পাসওয়ার্ডটা আমি দিতে পারি, ইউজার 1, কনফার্ম পাসওয়ার্ড ইউজার 1। একটা জিনিস আরেকটা হচ্ছে অ্যালাউড অ্যাড্রেস দিতে পারি, সেটা হচ্ছে সে কোন নেটওয়ার্ক থেকে ঢুকতে পারবে আর পারবে না। এখানে আমি যে অ্যাড্রেসটা দিয়ে দেব, যে নেটওয়ার্ক দিয়ে দেব, সে ওই নেটওয়ার্ক থেকে শুধুমাত্র ঢুকতে পারবে, অন্য কোনো নেটওয়ার্ক থেকে সে কিন্তু ঢুকতে পারবে না। অনেক আরো বেশি সিকিউর হলো না? আমার ধরো এটা রিয়েল মেশিন যদি হয়, রিয়েল সার্ভার যদি হয়, মাইক্রোটিকের রিয়েল সার্ভার যদি হয়, সেক্ষেত্রে তো রিয়েল একটা আইপি থাকে, রিয়েল আইপি থেকে তো যে কেউ হিট করে ঢুকতে পারে। রিয়েল আইপি যে কেউ হিট করে ঢুকতে পারবে না, প্রাইভেট আইপি তো সবাই ঢুকতে পারে না, রিয়েল আইপি থেকে যে কেউ হিট করে তো ঢুকতে পারে, কারণ ওটা ইন্টারনেটে আছে। কাজে তখন কিন্তু এই জিনিসগুলো অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে আমি কোন কোন নেটওয়ার্ক থেকে কাকে কাকে ঢুকতে দিব। বুঝতে পারছো কথা আমার? ওই জিনিসগুলো আমরা এখানে অ্যাসাইন করি। সাপোজ মনে করো আমি যদি আমার এটা হচ্ছে মেন রাউটার, তাই না? এটা ওয়্যারলেসে কত আছে, 6.1 না, 6.6 নেটওয়ার্ক। তো আমি ইউজার 1 কে 6 নেটওয়ার্কে ঢুকতে দিলাম। জিরো, সে কি করবে, এই নেটওয়ার্ক থেকে শুধুমাত্র ঢুকতে পারবে, বাকি নেটওয়ার্ক থেকে কিন্তু সে কিন্তু ঢুকতে পারবে না।
আমি যদি আরো নেটওয়ার্ক থেকে দিতে চাই, স্পেসিফিক ভাবে দিয়ে দিতে চাই, আরো আমি দিয়ে দিতে পারি। ক্লিয়ার? কারণ আমার একটা আইএসপি বা আইআইজি তো তার একটা নেটওয়ার্ক হয় না, অনেকগুলো নেটওয়ার্ক হয়। অ্যাডমিন সব নেটওয়ার্ক থেকে ঢুকতে পারে। বুঝতে পারছো? আচ্ছা, আমি আরেকটা তৈরি করলাম ইউজার 2 দিয়ে, রাইট দিচ্ছি, পাসওয়ার্ড দিচ্ছি ইউজার 2। আচ্ছা, একে আমি দিচ্ছি হচ্ছে ভিন্ন একটা নেটওয়ার্ক থেকে সে ঢুকতে পারবে। কেমন? ভিন্ন নেটওয়ার্ক কত দিব? 5.1 কত দিতে পারি বলতো? আমাদের এই এপিসিতে সার্ভার ডিএসসিপি সার্ভার করা আছে না, এটাতে কয় নম্বর পোর্টে? 4 নম্বর পোর্টে। তাহলে আমি 4 নম্বরটা দিচ্ছি। সে শুধুমাত্র কি করতে পারবে? এই নেটওয়ার্ক থেকেই ঢুকতে পারবে। ঠিক আছে, এখন আমরা টেস্ট করি। আমি আরেকটা খুললাম, এটা তো অ্যাডমিন হিসেবে ঢুকছে তাই না? দেখো এখানে অ্যাডমিন হিসেবে ঢুকছে না, এখন আমি ইউজার 1 হিসেবে ঢুকবো। ইউজার 1 পাসওয়ার্ড কি হবে? ইউজার 1 হিসেবে ঢুকছে। দেখো আমার এখানে নাই, আছে কিছু? সে শুধুমাত্র দেখতেই পারবে। এখানে দেখো সে এখানে কিছু করতে পারবে না, কোনো কিছু লিখতে পারবে না, সে খালি তাকাই থাকবে। কথা বুঝছো? সে দেখবে এখানে কতটুকু ব্যান্ডউইথ আছে না আছে, সে দেখবে। কোনো কিছু প্রবলেম হলে সাথে সাথে টিকিট জেনারেট করবে অথবা উপরে জানাবে। সে এখানে কোনো কিছু করতে পারবে না। যাই দাও, আইপি অ্যাড্রেসে যাও, আছে কিছু নাই। সে শুধুমাত্র দেখতে পারবে, কিচ্ছু করতে পারবে না, কোনো কিছু লিখতে পারবে না। বুঝতে পারছো? এখানে যে যে পারমিশন গুলো দেওয়া ছিল শুধু শুধু ওই পারমিশন গুলোই সে কাজ করতে পারবে। তাছাড়া অন্য কোনো যদি দেওয়া থাকে সে রিবুট দিতে পারবে, তাহলে সে রিবুটটা দিতে পারবে। তাছাড়া কিন্তু আর কিছু করতে পারবে না। এখানে দেখো তাও সেখানে সে কিছু করতে পারতেছে না। এখানে সে কি কি করতে পারবে? রিবুট দিতে পারবে, টেলনেট এক্সেস করে ঢুকতে পারবে। আমি রিবুটটা দিতে পারবো। আমি যদি রিবুট তুলে দিতাম সে রিবুটও দিতে পারতো না। ঠিক আছে, আচ্ছা আমি ইউজার 2 তে ঢুকি। ইউজার 2 এর পাসওয়ার্ড কি? ইউজার 2 কানেক্ট। কি দেখাচ্ছে? রং ইউজার নেম পাসওয়ার্ড। আমার তো ইউজার নেম পাসওয়ার্ড তো ঠিকই আছে, আছে না? কেন ঢুকতে পারতেছে না? কারণ নেটওয়ার্কটা সে ভিন্ন নেটওয়ার্কে। সে কোন নেটওয়ার্ক থেকে ঢুকতে পারবে? 4.0 নেটওয়ার্ক থেকে সে ঢুকতে পারবে। তো আমরা সেটা ট্রাই করে দেখবো, দেখি নাকি। আমি কিন্তু এগুলো আগে কখনো ট্রাই করি না। কই কেবল কই আমাদের কেবলটা কোথায়? এই স্যার আমার এখানে একটা তুমি সব কিছু নিয়ে নাও, খুলে গেল স্যার। আমাদের ডিএসসিপি সার্ভার কততে? ডিএসসিপি 4 এ আছে, 4 নম্বর পোর্টে। তো 4 নম্বর পোর্ট থেকে যদি আমি আমার
এটা কানেক্ট করি তো ওই নেটওয়ার্ক তো আসবে নাকি? ডিএসসিবিতে থাকবে। আমি এটা ডিসকানেক্ট করে দিচ্ছি। পাইছে? মানে 4 ডটের নেটওয়ার্ক ছিল তাই না? 4.2 আছে, হ্যাঁ। ঢুকছে? কেন ঢুকছে? নেট একই নেট। দেখো আমি এখন ইউজার 2 দিয়ে কিন্তু, তাই না? কারণ কি? কারণ হচ্ছে আমি তার জন্য অ্যালাউ করা ছিল কোন নেটওয়ার্ক? 4.0 নেটওয়ার্কটা ছিল। সে শুধুমাত্র 4.0 নেটওয়ার্ক দিয়েই ঢুকতে পারবে, অন্য কোনো নেটওয়ার্ক দিয়ে সে ঢুকতে পারবে না। কোনো কনফিউশন? তোমাদের মুখ চোখ দেখে মনে হচ্ছে কি বলতেছি কিছু বুঝতেছো না। বলো। হ্যাঁ, একাধিক নেটওয়ার্ক দিতে পারবো। ওই যে সেটাতে বললাম তো, একটা আইএসপি বা আইআইজি তে জন্য একটা নেটওয়ার্ক থাকে না, অনেকগুলো নেটওয়ার্ক থাকে। অ্যাডমিনের জন্য অনেক সব নেটওয়ার্কেই সে অ্যাক্সেস করা থাকে। একটা তো বললাম না, মাল্টিপল নেটওয়ার্ক থাকতে পারে। তুমি মাল্টিপল নেটওয়ার্ক দিবা, কথা বোঝো নাই? আমরা অ্যাডমিনে যাই। অ্যাডমিনে ঢুকছে? মানে অ্যাডমিন তো অল নেট, আমরা তো অ্যাডমিনের জন্য কোনো নেটওয়ার্ক অ্যাসাইন করছিলাম কি? জি না, অ্যাডমিনের জন্য কোনো অ্যাসাইন নেই, সে সব জায়গায় ঢুকতে পারবে। আমরা কোথায়? ইউজার 2 তে দেখো, ইউজার 2 তে এটাতে করছিলাম। তুমি যদি আরেকটা চাও, আরেকটা অ্যাড করতে পারো নেটওয়ার্ক, কোনো প্রবলেম নাই। সে দুইটা নেটওয়ার্ক থেকে ঢুকতে পারবে। কোনো কনফিউশন থাকলে বলো। এটা তোমার যে কোনো একটা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরকে যদি মাইক্রোডে কাজ করতে হয়, এটা তার ইউজারদের জন্য করতে হবেই, মাস্ট। তোমরা যদি কখনো আইএসপিতে ঢোকো, যে ওর বন্ধু কালকে বলে গেল যে ভাই আমাদের খালি দেখার পারমিশন আছে, কিছু করার পারমিশন নাই, সে শুধু দেখেই। বুঝতে পারছো? দেখতেই পারবে, তুমি কাজ করতে পারবে না ভাই। আমরা এখন দেখো আমি কিন্তু 0.0 দিয়ে দিচ্ছি। 0.0 মানে কি? সব জায়গা থেকে ঢুকতে পারবে। তো এটাই মনে থাকুক নাকি? হ্যাঁ,